যারা পিছনে আছেন সামনে চলে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل رب زدني علما. وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যেই মহান রব আমাকে আপনাকে এক সপ্তাহ পরে পবিত্র মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা সকলেই একত্রিত হতে পেরেছি, যেই মহান রব আমাকে আপনাকে সকলের মাঝ থেকে যাচাই বাছাই করে ফারেক করে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, যেই মহান রব আমাকে আপনাকে সুস্থতার সাথে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, সেই মহামনিবের দরবারে যার আদেশে, যার নির্দেশে এই পৃথিবীটা নিজ কক্ষপথে ঘুরছে, যিনি এই পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করছেন, সেই নিয়ন্ত্রণদাতা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরস্থল থেকে, অন্তরের গহীন তলদেশ থেকে সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সর্বযুগের, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহান নেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই মহান নেতার প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, যার আদর্শ বাস্তবায়ন করতে পারলে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে। সেই মহান নেতার প্রতি সংক্ষিপ্তভাবে দুরূদ পেশ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইলম অর্জন করার গুরুত্ব, জ্ঞান অন্বেষণ করার গুরুত্ব। ইলম অর্জন করার গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আজকের বিষয়টা হলো ইলম অর্জনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমাদের কতটুকু, এ বিষয়ে আজকের প্রথম পর্বের আলোচনা। দেখুন, ইলম এমন একটি বিষয়, যে বিষয়টা আমাদের, ইলম হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে দুনিয়ার ইলম, আর একটা হচ্ছে পরকালীন ইলম। একটা হচ্ছে মানব জাতির জন্য দুনিয়ার ইলম, দুনিয়া সম্পর্কে জানা, এটা একটা ইলম। আর একটা ইলম হচ্ছে পরকাল সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করা। এটা হচ্ছে আরেকটি উত্তম জ্ঞান। তাহলে জ্ঞান হচ্ছে দুই ধরনের, দুনিয়াবি আর পরকালীন জ্ঞান, যেটাকে বলা হয় তাওহীদের জ্ঞান। তাওহীদ, একত্ববাদ। তাওহীদ ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থাটাকে বুঝায়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যাতে সরিষা পরিমাণ কিছু প্রবেশ করানো যাবে না, সরিষা পরিমাণ কিছু বের করার ক্ষমতা কারো নাই। আল্লাহ এটাকে পরিপূর্ণ করেছেন।
তো এই পরিপূর্ণ জীবন ব্যবস্থাটাই হচ্ছে তাওহীদের জ্ঞান, যেটা কোরআন এবং হাদিসের জ্ঞান, যেটা হচ্ছে মানব জাতির মুক্তির একমাত্র পথ। যে জ্ঞানের মাধ্যমে হবে সেটাই হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে জ্ঞানী কাকে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি জাননেওয়ালা ব্যক্তি, জ্ঞানী কাকে বলেছেন? আল্লাহ বলেছেন, যার মধ্যে কোরআন হাদিসের দ্বীনের জ্ঞান রয়েছে সে আমার কাছে সবচাইতে বেশি জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, যে কোরআন পড়তে পারে না, যে হাদিস বুঝে না, দ্বীন সম্পর্কে নাদান মূর্খ, এমন ব্যক্তিকে আল্লাহ জ্ঞানী বলেননি। সে পৃথিবীর যতই বড় ডিগ্রি অর্জন করুক না কেন, সে যত বড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অর্জন করুক না কেন, সেই পৃথিবীর যেই দেশ থেকে, যেই উন্নত দেশ থেকে ডিগ্রি অর্জন করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রকৃত জ্ঞানী বলেননি। সে দুনিয়ার জ্ঞান রাখে, কিন্তু পরকালীন জ্ঞান যার মধ্যে আছে সেই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে জ্ঞানী। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের চলার ক্ষেত্রে, আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা দুনিয়ার জ্ঞান অর্জন করব। কেননা দুনিয়ার জ্ঞান অর্জন করতে হবে এজন্য যে আপনার জীবিকা অর্জনের জন্য, আপনার স্ত্রী পরিবার পরিজন চালানোর জন্য, তাদের চাকরি বাকরির জন্য, নিজে চলার জন্য আমাকে আপনাকে দুনিয়ার জ্ঞান অর্জন করতে হবে। এটা জায়েজ, এটাও গুরুত্বপূর্ণ। তবে আমাকে আপনাকে অবশ্যই ফরজে আইন, আমার আপনার জন্য ফরজে আইন হচ্ছে দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা। আমি এখন যে বক্তব্য দিচ্ছি, আমি যে কোরআন হাদিসের কথা বলছি, এটাও হচ্ছে জ্ঞানের অংশ। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে প্রকৃত জ্ঞান। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যারা কোরআন এবং সহিহ হাদিস থেকে কথা বলে তারা সবচাইতে বেশি সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হচ্ছে সত্যবাণী, জ্ঞানের আলো। কোরআন হচ্ছে লাইট, আপনাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে হচ্ছে কোরআনুল কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। তাহলে আমি আপনি যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে না পারি, দুনিয়ার জ্ঞান অর্জন করেছি, তাহলে আমি নিজেকে প্রকৃত আল্লাহর কাছে জ্ঞানী, এলেমওয়ালা মানুষ হিসেবে পরিগণিত আল্লাহর কাছে হতে পারবো না। আমি দুনিয়ার মানুষের কাছে জ্ঞানী। অনেক মানুষ আছে লেখাপড়া শেষ করে দিয়েছে, বাহির থেকে ডক্টরেট অর্জন করেছে, কিন্তু ওই ব্যক্তির পেটে বম মারলেও কোরআনের একটা আয়াত বের হবে না, একটা হাদিস বলতে পারে না। অথচ সে ইংরেজিতে অনর্গল কথা বলছে, উর্দুতে অনর্গল কথা বলছে, ফার্সিতে কথা বলছে, 4-5টা ভাষায় সে কথা বলতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে সে কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। সে দ্বীনের জ্ঞান সম্পর্কে অজ্ঞ, মূর্খ। ওকে আল্লাহ প্রকৃত জ্ঞানী বলেনি। ওর পরকালীন জীবন সবচাইতে কঠিন হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মানুষ তাকে সম্মান করবে, ঠিক কিনা? দুনিয়ার কাছে সে সম্মানের পাত্র হিসেবে থাকবে, কিন্তু পরকালে তার ফলাফল হবে শূন্য, কারণ তার মধ্যে দ্বীনের জ্ঞান নাই। তাহলে দ্বীনের জ্ঞান অর্জন করা যে ফরজ, এতে কোনো সন্দেহ আছে? ফরজে আইন। কেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। দিনের জ্ঞান অর্জন করা, কোরআনের জ্ঞান অর্জন করা, দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। মুসলিম বলতে এখানে শুধু পুরুষকে বলা হয়নি, মুসলিম মানে মহিলা পুরুষ উভয়কে বোঝানো হয়েছে। তাহলে পুরুষ এবং মহিলা উভয়কে জ্ঞান অর্জন করতে হবে। দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করা উভয়ের জন্য ফরজ। যদি না করে তাহলে পরকালে জবাবদিহি করতে হবে, তার জান্নাতে যাওয়া কঠিন হবে, জাহান্নামের ফায়সালা হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন দ্বীনের জ্ঞান অর্জন করা, কিন্তু দুনিয়ার জ্ঞান অর্জন করা আল্লাহ ফরজ করেনি। কিন্তু আমাদের জন্য জরুরি, দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমাদেরকে হালাল পথে ইনকাম করতে হবে, চাকরি বাকরি করতে হবে, আমাদের পরিবার পরিজন তাদের জীবিকা অর্জন করতে হবে। এই জন্য দ্বীনের জ্ঞান প্রয়োজন আছে, করতে হবে। কিন্তু পাশাপাশি আমরা যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন না করি তাহলে আমাদের জন্য জান্নাতে যাওয়া কি কঠিন আছে। সম্মানিত হাজিরিন, আমি সূরা জুমার আয়াত নম্বর 9, কোন সূরা বললাম? সূরা জুমার আয়াত নম্বর 9 বাসায় গিয়ে খুলে দেখবেন। জ্ঞান অর্জন সম্পর্কে, ইলম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর কথা বলেছেন। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কুল, হে রাসূল আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা দিয়ে দিন, আপনার উম্মতে মুহাম্মাদীকে জানিয়ে দিন। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার মধ্যে হাদিসের জ্ঞান আছে, যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, যার মধ্যে দ্বীনের জ্ঞান আছে, হাদিসের জ্ঞান আছে, দ্বীন সম্পর্কে যে বুঝে সে ব্যক্তি আর যে দ্বীন সম্পর্কে বুঝে না, যার মধ্যে কোরআনের জ্ঞান নেই, যার মধ্যে হাদিসের জ্ঞান নেই, উভয় ব্যক্তি কি কখনো সমান হতে পারে? কখনোই হতে পারে না, কোনোদিনও হতে পারে না। যার মধ্যে কোরআনের জ্ঞান নাই সে কখনোই, আর কোরআন যে জানে না, যে হাদিস বুঝে না, সে কখনোই সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলছেন বিশাল ব্যবধান, কখনোই হতে পারে না। সম্মানিত হাজিরিন, যার দুই চোখ আছে, যার দুই চক্ষু আল্লাহ দেননি, তাহলে যার চোখ আছে আর যার চোখ নাই, যে দৃষ্টি, যার দৃষ্টি আছে যার দৃষ্টি নাই, যে দেখতে পায় যে দেখতে পায় না, উভয় কি সমান হতে পারে? কখনোই হতে পারে? যার চক্ষু নাই সে আফসোস করে, হায় হায় আমি দুনিয়ার সৌন্দর্য কিছুই দেখতে পাই না, আমি কিছুই উপভোগ করতে পারছি না, আল্লাহ যে এত সুন্দর করে পৃথিবীটাকে বানিয়েছে, কিন্তু আল্লাহ আমাকে অন্ধ করেছে, এই জন্য আমি পৃথিবী দেখতে পাই না। কিন্তু যার চোখ আছে সে পৃথিবী ঘুরে ঘুরে দেখতে পায়, তাই না? এই চক্ষু যে কত বড় নিয়ামত, এটা আমি আপনি অনুভব করতে পারছি। যার দুই চোখ নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে দুই চোখের দাম কত। কোটি টাকাও দিলেও কি আপনার এই অরিজিনাল এই চোখ পাওয়া যাবে? পাওয়া যাবে? আল্লাহ আপনাকে যে দুই চোখ দান করেছে, নষ্ট হয়ে গেলে কোটি টাকা দিয়েও কি আপনি পাবেন? ওই আগের দৃষ্টি কি পাবেন? কোনোদিনই পাবেন না। তাহলে আমরা এই দুই চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। তাহলে আল্লাহ বলছেন হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি কোনোদিন সমান হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কখনোই নয়, কোনোদিনই সমান হতে পারে না, যারা জানে এবং যারা জানে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা যদি চিন্তা করি দুনিয়ার ক্ষেত্রে
যার এলেম আছে, যার যোগ্যতা আছে, যার ডিগ্রি আছে, তাকে সবাই সম্মান করে, স্যালুট করে, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, তার মানে তার ভিতরে যোগ্যতা আছে। সে মানুষের সামনে কথা সুন্দরভাবে গুছিয়ে বলতে পারে, সে ভালো একটা চাকরি করে, সে কথা বলায় খুব বেশি পারদর্শী, সে কয়েকটা ভাষায় পারদর্শী, তার সমাজে অনেক খ্যাতি আছে, তাকে নিয়ে মানুষ গর্ব করে, সে নিজেও গর্ব করে যে আমি অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি। এইভাবে করে সে সমাজে প্রভাব বিস্তার করে চলে, মানে তার প্রভাব সমাজে আছে, কেননা তার ভিতরে জ্ঞান আছে, তার ভিতরে অনেক জ্ঞান আছে। এজন্য সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে, সালাম দেয়, স্যালুট করে। যে যত বেশি জ্ঞানী তার মর্যাদা তত বেশি উন্নত। দুনিয়ার ক্ষেত্রে যে যত বেশি জ্ঞানী, আপনার ডিগ্রি, আপনার জ্ঞান যতটুকু, আপনার সম্মান ততটুকু। আপনার জ্ঞান যদি কম হয়, আপনার সম্মানও কম। আপনার জ্ঞান যদি বেশি হয়, আপনার সম্মানটাও বেশি, আপনার সুযোগ সুবিধাও বেশি। আপনার অ্যাডভান্টেজ মানে সুযোগ সুবিধা, আপনার থাকা খাওয়া, মানে যে যত বেশি জ্ঞানী তার সুযোগ সুবিধা বেশি না? দুনিয়ার ক্ষেত্রে যে বেশি ডিগ্রি অর্জন করেছে, সে বেশি ভালো উন্নত উচ্চ পর্যায়ে সে চাকরি বাকরি করলে তার সুযোগ সুবিধা, তার থাকা খাওয়া, বাসা ভাড়া সব কিছুই তার ভিআইপি স্থানে সে থাকবে, ঠিক কিনা? থাকবে না? কারণ সে কষ্ট করে, কঠোর পরিশ্রম করে, মাথার ঘাম পায়ে ফেলে, লক্ষ লক্ষ টাকা খরচ করে সে ডিগ্রি অর্জন করেছে, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়েছে। এজন্য সে কষ্ট করার কারণে তার থাকার জায়গাটাই তেমন উন্নত হবে যেমন তার যোগ্যতা, তার মর্যাদা যেমন হবে। তার শিক্ষাগত যোগ্যতা যত ভালো হবে, তার সম্মানটুকুও তত ভালো মর্যাদায় ভূষিত হবে। সম্মানিত হাজরিন, সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে আমরা যারা গাড়ি চালক, তারা গাড়ি চালার বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। এখন আপনি যদি ড্রাইভিং না পারেন, ড্রাইভ করতে না পারেন গাড়ি, আপনি তো কোথাও গিয়ে দেখা যাচ্ছে আপনি জীবন দিয়ে চলে আসবেন, কোন পুকুরে বা কোনো গাড়ির সাথে ধাক্কা মারে আপনার জীবন শেষ। তার মানে আপনাকে আগে গাড়ি চালা শিখতে হবে, গাড়ি সম্পর্কে, গাড়ি ড্রাইভ সম্পর্কে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। আপনি হুট করে শিখলেন না, বাস মোটরসাইকেলে উঠে গেলেন, আপনি তো অ্যাক্সিডেন্ট করবেনই, ঠিক না? আপনি গাড়ি চালা শিখেননি, গাড়ি সম্পর্কে আপনার ধারণা নাই, জ্ঞান নাই, আপনি বাসের চালক, বাস দেখেন তো ভাই, দেন তো আমি একটু চালাই, আপনি কিছুই জানেন না, কি আপনি চালাতে পারবেন? জাহাজ, হেলিকপ্টার, ট্রেন, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সেক্টরে যে জায়গায় আপনি যাবেন, যে কাজ আপনি করবেন, সেই কাজ সম্পর্কে, সেই জিনিস সম্পর্কে আপনাকে অবশ্যই আগে কি রাখতে হবে? জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে চাকরি করবেন, আপনি শিক্ষক, তাহলে আপনাকে শিক্ষকতা পেশা শিখে আসতে হবে। তাহলে প্রত্যেকটা সেক্টরে মানুষ যে যেভাবে চলবে, যে যেটাকে তার পেশা হিসেবে বেছে নিবে, সেই পেশা সম্পর্কে তাকে অবশ্যই আগে জ্ঞান অর্জন করতে হবে। আর জ্ঞান অর্জন যদি না করে আপনি পেশায় নিয়োজিত হন, তাহলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন, এটাই স্বাভাবিক। এখন একজন অযোগ্য মানুষকে যদি যোগ্য চেয়ারে বসানো হয়, তাহলেও কি পারবে? পরিচালনা করতে পারবে? সম্ভব? পারবে না। অবশ্যই তাকে সে চেয়ারের মর্যাদা রাখতে হবে, মানে সে বিষয়ে তাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তাহলে এটা হচ্ছে দুনিয়ার জ্ঞান। একজন মুসলিম শিক্ষক, একজন মুসলিম ডাক্তার, যিনি ডাক্তার হবেন, তাকে অবশ্যই ডাক্তারি বিষয়ে পড়াশোনা করে, তাকে MBBS পড়া শেষ করে, তাকে BCS আরো অনেক উচ্চতর ডিগ্রি অর্জন করেই তাকে ডাক্তারি পেশায় নিয়োজিত হতে হবে। অনেক ডাক্তার দেখেন যে কিছুই জানে না, একটা ইনজেকশন ফুটতেও জানে না, একদিক দিয়ে আর এক দিক দিয়ে চলে যায়, তখন দেখা যাচ্ছে রুগীটা কি হয়ে যায়? মারা যায়। হয় না এরকম ঘটনা? অনেক জায়গায় শিশু মারা যাচ্ছে, কারণ সে ইনজেকশন পুশ করতে জানে না।
ওই সম্পর্কে তার জ্ঞান নাই। একজন শিক্ষক, সে ও বিষয়ে জ্ঞান নাই, সে পাঠদান করাতে পারছে না। এরকম ধরনের দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে, আপনি যে সেক্টরে কাজ করেন সেই সেক্টরে ওই কাজের প্রতি আপনাকে দক্ষ হতে হবে, ঠিক কিনা? হতে হবে না? অবশ্যই হতে হবে। ওই কাজে আপনি সালাত পড়বেন, আপনি সালাত সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, আপনি সালাতে কিভাবে হাত উঠাবেন, কিভাবে হাত বাঁধবেন, কিভাবে রুকু করবেন, কিভাবে সিজদা করবেন, কিভাবে দোয়া পড়বেন, এ সম্পর্কে যদি আপনার জ্ঞান না থাকে, তাহলে কি আমরা পারবো সালাত পড়তে? এই সালাত কি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে? হবে না। আল্লাহ কেন বলছেন যে জানে না সে কখনোই সমান হতে পারে না, অসম্ভব। তাহলে আপনার তাওহীদের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, দুনিয়ার সকল ক্ষেত্রে, খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, আচার আচরণ, ভালো মন্দ, সব কিছু, সব বিষয়ে, পৃথিবীর সব জিনিস এবং সব বিষয়ে আপনাকে অবশ্যই পারদর্শী হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এরপরে আপনাকে পথ চলতে হবে। মানে আপনি প্রতি কদম, প্রতি ধাপে আপনাকে জ্ঞান অর্জন করেই আগাতে হবে, নতুবা আপনি হোঁচট খাবেন। যদি জ্ঞান অর্জন না করেন, না শিখেন, আপনি প্রতি কদমে হোঁচট খাবেন, উঝট লাগবে, এটাই স্বাভাবিক। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে আমরা জ্ঞান অর্জন জানি, বুঝি। তাহলে আমরা এই দুনিয়ার এই বিষয়টা আমরা সবাই জানি। দুনিয়াতে চলতে হলে জ্ঞান অর্জন করতে হবে, ওই বিষয়ে জানতে হবে, এটা আমরা সবাই জানি, এটা আমাদের মাথায় ঢুকে আছে, এ বিষয়ে আমরা সবাই জানি। কিন্তু তাওহীদের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। অর্জন করে আমাদের পরকালীন জীবন সুন্দর হবে, এই বিষয়ে আমরা অধিকাংশই অজ্ঞ, মূর্খের জগতে বসবাস করছি। সম্মানিত হাজির, দুনিয়ার সব জ্ঞান আমাদের আছে, সব জ্ঞান আছে, সব করতে পারে। কিভাবে জমি জামার দলিল পত্র কিভাবে দেখতে হয়, কিভাবে এটা মানে কাগজগুলো রেডি করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, সব কিছুর জ্ঞান আছে। কিন্তু কোরআন হাদিসের দ্বীনের জ্ঞান সম্পর্কে অজ্ঞ, মূর্খ। সম্মানিত হাজিরিন, তাহলে অবশ্যই জ্ঞান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে দুনিয়ার জ্ঞান আর একটা হচ্ছে তাওহীদের জ্ঞান, পরকালীন জ্ঞান। যে জ্ঞান সম্পর্কে আমাকে আপনাকে অবশ্যই জানতে হবে, বুঝতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা একটি আয়াত, অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আয়াতটা আমাদের সবার কিন্তু মুখস্থ রয়েছে, এটা কোরআনের একটা আয়াত। আল্লাহ বলছেন যে অকুর রব্বি জিদনি ইলমা। আয়াতটা আমাদের সবাই, যখন আমরা বাচ্চাদেরকে পড়াই তখন বলি যে বাবু তুমি এটা পড়ো, রব্বি জিদনি ইলমা। এর অর্থ কি? অকুর রব্বি, মহান আল্লাহ বলছেন, রব তিনি মানুষদেরকে জানাচ্ছেন, রব্বি জিদনি ইলমা, তুমি পড়ো হে আমার রব, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ, আমার জ্ঞানকে শানিত করুন, বৃদ্ধি করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে জ্ঞান অর্জন করতে চাই সে জ্ঞান আল্লাহ তুমি আমার বহুগুণে বৃদ্ধি করে দাও। এই দোয়া কিন্তু আমরা বাচ্চাদেরকে যখন পড়াই, সেটা মক্তবে হোক, এই বাসায় হোক, আমরা কিন্তু এই দোয়াটা পড়ি। আর এটা হচ্ছে কোরআনের আয়াত, গুরুত্বপূর্ণ দোয়া, রব্বি জিদনি ইলমা। সবার মুখস্থ আমাদের, আল্লাহ তুমি আমার জ্ঞান বৃদ্ধি করে দাও। সম্মানিত হাজিরিন, জ্ঞান অর্জন করতেই হবে, এটা অতীব জরুরি আমার আপনার জন্য। পৃথিবীতে যত বিষয় আছে, পৃথিবীতে যত ইস্যু আছে, যত জ্ঞান আছে, পৃথিবীর মধ্যে, আসমানের নিচে, জমিনের উপরে যত জ্ঞান আছে, যত বিষয় আছে, যত ইস্যু আছে, সব বিষয়কে উপেক্ষা করে সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে আমাকে আপনাকে, সেটা হলো দ্বীনের জ্ঞান,
সেটা হচ্ছে এলেম, সেটা হচ্ছে কোরআনের জ্ঞান, হাদিসের